রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গণিত প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা অনুশীলনী 1-এর যোগ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বই মোতাবেক 15 নম্বরে যোগ করো, এখানে ক ও গ নম্বর অঙ্কগুলোর সমাধান করব। মনোযোগ দিয়ে দেখো, আশা করি উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। নাম্বার ক নাম্বারে বলা হয়েছে 0.45 উপর পৌনঃপুনিক প্লাস 0.134 3 উপর পৌনঃপুনিক এবং 4 উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এর আগে আমরা অবশ্যই দশমিক ভগ্নাংশগুলোর যোগফল অনেকবার বের করেছি, কিন্তু পৌনঃপুনিকওয়ালা থাকলে সেগুলো আমরা কখনো করি নাই। তবে আজ আমরা পৌনঃপুনিকওয়ালা যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোর যোগ শিখব। তবে সেই যোগ করার জন্য আমাদেরকে যা করতে হবে, এই দশমিক ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে সদৃশ্য ভগ্নাংশ হিসেবে তৈরি করতে হবে, সদৃশ করে নিতে হবে। তাহলে আসা যাক, আমরা এখন কি করি, তার 0 পয়েন্ট প্রথমে আছে কি 0.45 উপর পৌনঃপুনিক, আরেকটা আছে কি 0.134 3 এবং 4 উপর পৌনঃপুনিক। এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সদৃশ্য ভগ্নাংশে পরিচালিত করব। তাহলে এখন দেখো, দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টার উপর এবং পৌনঃপুনিক নাই কয়টার উপর, অর্থাৎ দশমিকের পরে অনাবৃত কয়টা আর আবৃত কয়টা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে আবৃত বা অনাবৃত, প্রথমে আমরা দেখব অনাবৃত, তারপর দেখব আবৃত। তাহলে আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি যে পৌনঃপুনিক নাই, অর্থাৎ অনাবৃত কয়টা একটা, আর পৌনঃপুনিক আছে কয়টার উপর একটার উপর। আবার দ্বিতীয় ভগ্নাংশ 0.134, এখানে পৌনঃপুনিক নাই কয়টার উপর একটার উপর, আর পৌনঃপুনিক আছে কয়টার উপর দুটার উপর। তাহলে আমরা দশমিকের পরে কি করব, এখানে দেখব যে 1 এখানে সর্বোচ্চ কত 1, আমরা কি একটাকে নিব, একটার উপর পৌনঃপুনিক থাকবে না। আর অনাবৃত অংশ থাকবে কত 2 এবং 1-এর লসাগু, লসাগু কত হয় 2, এখানে দুটার উপর পৌনঃপুনিক থাকবে। তাহলে আমরা ভগ্নাংশগুলোকে সদৃশ করে নেই। তাহলে আমরা লিখতে পারি কত 0.4, পৌনঃপুনিক আছে কয়টার উপর একটার উপর। তাহলে আমাদের কত হবে 2 যোগ 1 কত 3, তাহলে 3টা, তাহলে তো এখানে 5 আর 5, তাহলে এগুলোর উপর পৌনঃপুনিক থাকবে। তাহলে পৌনঃপুনিক কটার উপর থাকবে দুটার উপর, তাহলে আমরা এখানে দুটার উপর পৌনঃপুনিক দেব। পরবর্তী ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে 0 পয়েন্ট পৌনঃপুনিক থাকবে না কটার উপর একটার উপর, তারপর 3 4 পৌনঃপুনিক দুটার উপর। তাহলে এখন আমরা স্বাভাবিক নিয়মেই যোগ করব। এমনিতে যেভাবে আমরা যোগ করতাম এখন ঠিক সেভাবেই আমরা যোগ করব। আর তার আগে একটি কথা, সেখানে হলো যে আমরা এখানে খাড়া একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে দশমিক পৌনঃপুনিকওয়ালা যে এগুলো সেগুলো আমরা দুইটা ঘর এখানে লিখব। কত এটা তোমরা পরে বুঝতে পারবে কি জন্য লিখতেছি। 5 5, তারপরে এখানে কত 3 4 3 4। তাহলে এখন আমরা কি করব, স্বাভাবিক নিয়মেই যোগ করব। তাহলে 5 আর 4 কত হয় 9, তারপর 5 আর 3 কত হয় 8, 5 আর 4 9, তারপরে 5 আর 3 8, 4 আর 1 5 দশমিক 0। তাহলে আমাদের আনসার হলো কত 0.589।
পূর্ণপণিক কটার উপর? দুইটার উপর। এটা হলো আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা গ নাম্বারের যুগটা আমরা দেখব। এখানে 3টি সংখ্যা আছে, 3 সংখ্যার আমরা যোগ করব। প্রথমে 2 সংখ্যার যোগ করেছি। তাহলে যথারীতি আমরা কি করব? এখন ওই ভগ্নাংশগুলোকে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব, তারপর স্বাভাবিক নিয়মে যোগ করব। তাহলে আসো, প্রথম কি আছে? 0.006 পূর্ণপণিক। তারপরে আছে কি 0.92, 9 এর উপর পূর্ণপণিক, 2 এর উপরও পূর্ণপণিক। তারপরে আছে কি 0.134, 1 সবগুলোর উপর পূর্ণপণিক। তাহলে আমরা এগুলোকে এখন সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করব। তো সদৃশ করার জন্য আমাদের যথারীতি পূর্বের নিয়ম, এখানে অনাবৃত কতগুলো আছে সেগুলো আমরা দেখব। অনাবৃত আর দেখব আবৃত। তাহলে অনাবৃত অংশ কত আছে? 1, 2 ঘর। আর আবৃত আছে একটা, অর্থাৎ একটা। তারপরে দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত নাই, তার মানে 0। আবৃত অংশ আছে কত? 2। তারপর তৃতীয় ভগ্নাংশে অনাবৃত অংশ কত আছে? 0। আবৃত অংশ আছে কত? 1, 2, 3। তাহলে এখানে আমরা অনাবৃত অংশ থেকে নিব কত? সর্বোচ্চটা বলতে কত? 2 আমাদের সর্বোচ্চ। তাহলে এখানে 2, আমরা 2 ঘর নেব। আর আবৃত অংশ আছে কত? 1, 2, 3। 1, 2, 3 এর লসাগু কত? 6। এই 6। তাহলে আমরা দশমিকের পরে আমাদের গড় কতগুলো হবে? দশমিকের পরে অঙ্ক সংখ্যা হবে 2 + 6 সমান কত? 8টি। তাহলে আমরা এগুলোকে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করি। তাহলে আমরা লিখব কি 0. কয় ঘর? 8 ঘর। 0, 0 বারবার রিপিট করবো কত? 6। 1, 2, 3, 4, 5, 6। 8 ঘর হলো না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কার উপর? 6 ঘরের উপর আমাদের পূর্ণপণিক থাকবে। তারপরে আসো দ্বিতীয় ভগ্নাংশে, এখানে 0. তাহলে এখানে 0 কয় ঘর? 9, 2, 9, 2, 9, 2, 9, 2। তাহলে কয় ঘর? 1 এখানে। তারপরে তৃতীয় ভগ্নাংশে 0. কত? 1, 3, 4। 1, 3, 4। 1, 3 কার উপর পূর্ণপণিক? 2 ঘর বাদে 1, 2, 3, 4, 5, 6 এর উপর পূর্ণপণিক। এখন আমরা কি করব? এগুলোকে স্বাভাবিক নিয়মেই যোগ করব। তার আগে আমরা কি করব? এখানে একটা খাড়া দাগ দেব এবং আমরা 2 ঘর করে নেব। 6। এখান থেকে 9, 2, 9, 2, 9, 2 বারবার রিপিট করতে হলে এখন কি আসবে? 9, 2। তারপর 4, 1, 3, 4, 1, 3। তারপর কত? 4, 1। এর আমরা খাড়া দাগ দিলাম। এখন আমরা কি করব? এগুলো যোগ করব। তাহলে দেখো, আমরা যদি স্বাভাবিক নিয়মে এগুলো যোগ করি তাহলে কত হয়? 6, 2, 8, 1, 9। 4 আর 9, 13। 13 আর 19, 9 নামে হাতে রইল কত? 1। 3 আর 1, 4, 2, 6, 6, 12, 2 নামে হাতে রইল 1। 1, 1, 2 আর 9, 11। 11 আর 6, 17, 7 নামে হাতে রইল 1। 4 আর 1, 5, 2 এ 7, 6, 13। 13, 3 নামে হাতে রইল 1। 3 আর 1, 4 আর 9, 13। 13 আর 6, 19, 9 নামে হাতে রইল 1। 1, 1, 2, 2 এ 4, 6, 10, 0 হাতে রইল 1।
4 একে 5, 9 14 আর 6 20 এর শূন্য, হাতে রইল 2, 2 3 এ 5 আর 2 এ 7, 9 আর 1 এ 10 এর শূন্য, হাতে রইল 1, 0 0 0 আর 1 1, তাহলে দশমিক বিন্দু এখানে। আর পূর্ণপূর্ণিক হবে কার উপর? এই 2 এর উপর, 1 2 3 4 5 6 এই শূন্যর উপর। তাহলে আমাদের আনসার হলো কত? আমাদের আনসার হলো 1.0700937 এই 6 ঘরের উপর পূর্ণপণিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা করি এই দুটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে পরবর্তীতে এই পূর্ণপণিক অর্থাৎ সদৃশ দশমিক প্রকাশ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আবার এবং দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং কোনো সমস্যা হলে সেটা কমেন্টে জানাবে। আর এটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আশা করি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমরা সহজেই পেতে পারো। সবাইকে ধন্যবাদ।